হ্যালো, এই ঘুম থেকে উঠছস? এই তোর না আজকে আর পৌঁছায়নি, অনেক জ্যাম রাস্তায়। মানে এখানে এই যে আর্মিরা চেক করে তো হুম, গাড়ি। এখন মানে প্রায় আধা ঘন্টা হলো গাড়িতে বসে আছি। হ্যাঁ, তুই কি বের হয়ে গেছস? কখন যাওয়া লাগবে তোর? পৌঁছা লাগবে কটার সময়? আরে 11টায়, তো 11টা তো বেজেই গেল। ইস, ওদের কাছে ফোন করে বললে দে যে জ্যামে পড়ে গেছস, যে কোন সময় আসবে তুই বুঝতে পারবি না। আরে আজকে কি বার? বাংলাদেশে শুক্রবার আজকে। আমাদের এখানে হচ্ছে কি শনিবারে হ্যাঁ, জ্যাম থাকে না, কিন্তু এখানে হচ্ছে এই যে ক্যান্টনমেন্ট এরিয়া না, হুম, এখানে এই যে আর্মিরা মাঝে মাঝে চেক করে, তার জন্য জ্যাম লেগে যায়। গাড়ি চেক করে একটা একটা করে, তো এই যে চেক করার জন্য দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, যে লাইসেন্স গুলো দেখে, তারপর হচ্ছে ঠিক মতো আছে কিনা, বৈধ আছে কিনা। হ্যাঁ, 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 আমরা তো থাকি ক্যান্টনমেন্ট এরিয়াতে। আরে মাঝখান দিয়ে, মিরপুর 14টা হচ্ছে ক্যান্টনমেন্ট এরিয়া। মাঝখান দিয়ে হচ্ছে কি তোর আকস্মিক দুর্গতি। হ্যাঁ, ইস, খাইছিস কিছু? দুপুরবেলা কিছু খাইছিলে? ওই যে বের হইবার আগে নাস্তা করছিলে? হ্যাঁ, নাস্তা করেই তো বের হয়েছি। আর ওই যে কাগজপত্রগুলো নিছস আল্লাহ আল্লাহ কইরা দেখ, যেতে পারোস কিনা। ওই যে 11টা, এখন তো 11টা 5 বাজে। হ্যাঁ, কতক্ষণ পথ? এই প কাছে তো, দূর না তো, কিন্তু এই যে এই হুম, চেকিংয়ের জন্যই তো লেট হয়ে যাচ্ছে। কি আর করা এখন, গান গা। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হবে তুমি বলো তো। এই পথ তো যে কখন আসছো? আসছি 15 মিনিট আগে। 15 মিনিট আসছিলাম, বিস্কুট টিস্কুট খাইলাম, তারপর হচ্ছে ব্রেড খাইলাম। মজা হয়েছে আর কি। কি হ্যাঁ, খাইছো? ব্রেড আর হচ্ছে গিয়ে বিস্কুট, মিষ্টি বিস্কুট। কি খাইছো? ওই যে আছে না পাউরুটি, পাউরুটি আর তারপর হচ্ছে গিয়ে ডিম দিয়া, তারপর হচ্ছে গিয়ে ব্রেড। হ্যাঁ, হ্যাঁ, ভালো মন্দ খাইছি। ওই মামুনি আসি কেমন রে? মামুনি আসি কেমন রে? ভালো, হ্যাঁ, ভালো। হ্যাঁ, ওই চলে গেছে তো নাকি? ডিনার করো, এইসব হালকা পাতলা খেয়ে কি হবে? ওই ওই তন্নি কি চলে গেছে ইয়াতে, ওই যে আজিমপুর? তন্নি চলে গেছে সকালে, ইস, কলেজের উদ্দেশ্যে গেছে, কলেজ হুম, থেকে বাসায় চলে যাবে। হ্যাঁ, ওই 2টা দিন একটু হাসি আনন্দে ছিল আর কি। এখন তো আজিমপুর যাবে, তখন ওই হাসি খুশিটা থাকবে না আর কি। যে রুটিন মাফিক আসবে যাবে, আর বুকের মধ্যে যে তুলপার সৃষ্টি হয়, ওই হাসতে পারবে না, মিষ্টি মুখটা আর রাখতে পারবে না। হ্যাঁ, পাগলি। টু 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 টু। যে ছিল আমার স্বপ্ন চারিণী, তারে বুঝিতে পারিনি। নাসিম কই? ইয়াতে বাসাতে আছে আজকে এখন? হ্যাঁ। হ্যাঁ, তোর চুলার কি অবস্থা? চুলা দিয়ে কি এখন আগুন বের হয়? ওই যে বলছিলে যে চুলা। ওটা নিয়ে বিপদে আছি, আগুন ধরতেছে চারপাশ দিয়ে। ইস, আরে তুই মালিককে বলতে কি কুণ্ঠিত বোধ করিস কি জন্য? অভিযোগ জানাইতে পারো। মালিককে বলে কোনো লাভ নেই, এগুলো হচ্ছে আমার শয়তান হ্যাঁ, জানোয়ার এগুলা। ইস, আরে তুই তো জানো যে কীভাবে চুলাতে ধরান লাগে। এখন মামুনি তো হঠাৎ আসছে, দেখবি যে ঠিকই তোদের জন্য রান্না করতে বসছে, আর ওই চুলার মধ্যে দেখা ওইটা হইব আর কি। না, আম্মা রান্না করবে না। আহ, সকালবেলা হচ্ছে ভাত চড়াই দিছিল, হুম, তো হচ্ছে যে চুলাটা একটু ভালো আছে ওইটাতে চড়াইছে, ওই আ- পাশেরটাতে চড়ায় নাই। আরে উনি, আর হুম, হচ্ছে দুপুরবেলা রান্না করবে না, দুপুরবেলা রিনা পার বাসায় খাবে। হ্যাঁ, আরে এটা তো হচ্ছে মুরব্বি তো, একবার ঠিক রান্না করে মুক্তদার দিয়ে গিয়া যা আছে এইটা সেটা নিয়ে ব্যস্ত হয়ে যাব। অলরেডি ব্যস্ত হয়েই গেছে। তারপরে তোর পছন্দের জিনিসগুলো যা যা আছে এক নিঃশ্বাসে রান্না করে ফেলছে। তুই এসে দেখবি যে সবগুলো রান্না হয়ে গেছে, তুই ওয়াও করে বসে থাকবি। এগুলো হচ্ছে তাই মায়ের কাজ। করতো, আমি হ্যাঁ, যখন অফিসে যাইতাম আগে আসতো আমার এখানে, হুম, তখন দেখতাম যে রান্না টান্না সব কমপ্লিট। আর হুম, লিটন আসতে সন্ধ্যার সময় আসে, বলতো কি কে রান্না করছে। হ্যাঁ। তো আমি বলতাম যে কে আর করতে পারে, তো বলতো কি যে ঠিকই আছে, আম্মা আজকে রান্না না করলে আমি খাইতামও না। হ্যাঁ, ওই মায়েদের হচ্ছে এই গৃহধর্ম হচ্ছে কি এইটা সেটা করে আর বিজি থাকবোই, ব্যস্ত তুমি থাকবো। রান্না করলে আজকে আমি ভাতই খাইতাম না।
হ্যাঁ, এইটা হচ্ছে গিয়ে গৃহধর্ম মামুনির ঝনঝন কইরা ব্যতিব্যস্ত হয়ে থাকবো। আর আমরা ঘুমায় থাকতাম সকালবেলা, আমার ভোরবেলা উঠে আমাদের নাস্তা বানায় ফেলাইতো। আর এই কোন সময় যে উঠে এক ফাঁকে দিয়া ঘুমায়ও না ওই যে সারাদিন। নামাজ পড়তে ওঠে না, নামাজ পড়তে উঠে কি হুম, করে ফেলে। হ্যাঁ। আর সবগুলো চিন্তা ব্যতিব্যস্ত, দেশ শুদ্ধ চিন্তা মাথার মধ্যে। এটা করবে, এটা ঠিক মতো আছে কিনা। হ্যাঁ, ওই কিছু বলছে ওই দিক দিয়া, এই কিনা গো এই শামীম ভাই যে আমার পড়ছে, দেখা লাগবো। এতগুলো মেসেজ দিয়ে পড়েও না, বুঝছো। আচ্ছা শোনো, আমি প্রায় চলে আসছি, হুম। পরে কথা বলতেছি, ঠিক আছে? কতক্ষণ পরে করবো? কতক্ষণ লাগবে রে ইন্টারভিউ? 1 ঘন্টা বা 2 ঘন্টা? এটা তো বলতে পারবো না, হ্যাঁ, এটা শেষ হওয়ার উপরে ডিপেন্ড করবে তাহলে। তুই যখন ভিতরে যাবি না, ভিতরে যাওয়ার সময় জানাইছে ওইদিকে ভিতরে পরিবেশ কি, আর ঢুকার আগে নাফিও বইলা ঢুকেছ, নাফিও। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি খাইয়া টেয়া ওই আসতেছি আর কি, গোসল টোসল কইরা আসতেছি আর কি। হ্যাঁ, আচ্ছা, গুড লাক আর কি। হ্যাঁ, গুড লাক। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, আত্মবিশ্বাস। গোসল করে খাওয়া দাওয়া করে নিও। হ্যাঁ হ্যাঁ, আত্মবিশ্বাস নিয়ে প্রশ্নের উত্তরগুলো দিস, বুঝছো। আল্লাহ ভরসা। আচ্ছা, দোয়া করো আচ্ছা, জবটা যেন হয়ে যায়। হ্যাঁ। আর নিয়েও এত টেনশন করিস না, তুই খালি জাস্ট বি কনফিডেন্স, বুঝছো। আত্মবিশ্বাসটা নিয়ে যাইস। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাইস। হ্যাঁ, ভালো রাখছেন। আচ্ছা, আমারে জানাইছে ওই যে, আচ্ছা আমারে জানাইছে পরে এই কিনা কয়। আচ্ছা, সোনা রাখতেছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, লাভ ইউ রে পাগলি, লাভ ইউ। ওই লাগে। আচ্ছা, গুড লাক। সর্বশুভতে তোর মঙ্গল করুন। হ্যাঁ পাগলি, আমি রাখলাম। আচ্ছা, বাই।